টেম্পার ট্যান্ট্রাম। শিহিন্তা শরীফা। পাশের বাড়ির ভাবি এসেছেন বাসায়। আপনার 2.5 বছরের মেয়েটিকে ওর খেলনাগুলো দিয়ে কাছেই বসিয়ে দিলেন ভাবির মেয়ের সাথে খেলতে। গল্প করছিলেন আপনারা। হঠাৎ চিৎকার শুনতে পেলেন। দৌড়ে গিয়ে দেখলেন আপনার মেয়ে অতিথির মেয়েকে মারছে, তার হাত থেকে নিজের খেলনা কেড়ে নিচ্ছে। সেই সাথে সমান তালে দুইজনেই চিৎকার করে কাঁদছে। অপ্রস্তুত দুই মা সাথে সাথে রিয়েক্ট করে বসলেন। আপনি মেয়েকে 2টা মার লাগিয়ে দিলেন। প্রতিবেশী ভাবিও নিজের মেয়েকে টেনে নিয়ে বকা শুরু করলেন। ওকেই দোষারোপ করতে থাকলেন। চিৎকারের মাত্রা আরও বেড়ে গেল। আপনার মেয়ে কিছুতেই নিজের খেলনা শেয়ার করতে রাজি না। আপনার 3 বছরের একমাত্র ছেলেটি খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে, মুখ থেকে থু করে ফেলে দেয়। জোর করে খাওয়াতে গেলে জেদ করে হাতের কাছে যা পায় ছুঁড়ে ফেলতে থাকে। আপনার 2 বছরের মেয়েটি মোবাইলে কার্টুন দেখছিল। একটা জরুরি ফোন করার জন্য হাত থেকে নিয়ে নিলেন, আর সাথে সাথে শুরু হলো মেয়ের চিৎকার। আপনি দিচ্ছেন না বলে একসময় মাটিতে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। কাজেই বাধ্য হয়ে ওকে থামানোর জন্য তাড়াতাড়ি কাজ সেরে ফোনটা দিয়ে দিলেন হাতে। 0 থেকে 4 বছরের নিচের বাচ্চারা আক্ষরিক অর্থেই অবুঝ শিশু। ওরা যখন জেদ করে তা হলো রাগ আর হতাশার বায়োলজিক্যাল রেসপন্স। জোরে একটানা চিৎকার করতে থাকা, উল্টো হয়ে পড়ে যাওয়া, হাত পা ছুটতে থাকা, দম আটকে কাশতে কাশতে বমি করে দেওয়া, এগুলোকে টেম্পার ট্যান্ট্রাম বলা হয়। টেম্পার ট্যান্ট্রাম সাধারণত 2 থেকে 4 বছর বয়সীদের মাঝে বেশি দেখা যায়। সমবয়সীদের সাথে বন্ধুত্ব করতে না পারা, নিজের কিছু শেয়ার করতে না চাওয়া, এগুলোও এই বয়সী শিশুদের বৈশিষ্ট্য। এর প্রতিকার সম্পর্কে জানার আগে আসুন জেনে নিই এর কারণ সম্পর্কে। আমাদের মানবিক আবেগ অনুভূতির প্রকাশ ও সামাজিক আচরণ নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের অংশ থেকে। এই অংশটি আমাদের ব্রেইনের অন্যান্য অংশের চাইতে সবচেয়ে দেরিতে ডেভেলপ হয়। এটি 4 বছর বয়স থেকে পরিপূর্ণতা লাভ করতে শুরু করে। ঠিক এ কারণেই 4 বছরের আগে শিশুদের সামাজিকতা আর মানবিক আবেগ প্রকাশের ক্ষেত্রে ইম্যাচিওর ধরা হয়, আর তাই এই বয়সে ওরকম জেদ অথবা অসামাজিক আচরণ করাটাই স্বাভাবিক। 4 বয়সের নিচের বাচ্চারা যুক্তিতর্ক বোঝে না। চারপাশে সাধারণ ব্যাপার স্যাপার আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও ওদের কাছে তা 10 গুণ বিভ্রান্তিকর। যেমন, পানির ফিল্টারের ট্যাপ ছেড়ে দিলে কি সুন্দর করে পানি পড়তে থাকে। বড়রা কেন এতে রাগ হয় তা ওর ছোট্ট মাথায় ঢোকে না। চকলেট, চিপস, আইসক্রিম খেতে কি মজা, বড়রা কেন খেতে নিষেধ করে তা কি ও বোঝে? ছোট ভাইয়ের খেলনা দিয়ে ওর খেলতে ইচ্ছে করলে কেড়ে নিতেই পারে, এতে ওকেই কেন বকা দেওয়া হবে? কার্টুন যে সময়টা সবচেয়ে বেশি মজা লাগতে থাকে ঠিক তখনই মা আর দেখতে দেয় না। এসব কারণে জেদ করাটাই কি স্বাভাবিক না? এই বয়সের শিশুরা যা বোঝাতে চায় বা বলতে চায় তা প্রকাশ করার সঠিক ভাষা ওর জানা থাকে না। বড়রা কি চায় তাও অনেক সময় বুঝতে কষ্ট হয়। টেম্পার ট্যান্ট্রাম মূলত যেসব কারণে হয়ে থাকে: ক. অনুভূতি প্রকাশের অযোগ্যতা। খ. স্বাধীনভাবে ইচ্ছেমতো কিছু করতে না পারা। গ. পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ না থাকা। ঘ. ক্ষুধা, একঘেয়ামি, ক্লান্তি, বিষণ্ণতা ও অতিরিক্ত উত্তেজনা। এবার আমরা জানব এই সমস্যাগুলো কেমন করে নিয়ন্ত্রণ করা সম্ভব। 1. রুটিন মেনে চলুন। প্রতিদিনের খাওয়া, ঘুম, বিশ্রাম, খেলার একটা প্রাত্যহিক রুটিন সেট করে ফেলুন। দিনের প্রত্যেকটা কাজ সময়মতো হলে বাচ্চার মেজাজ ঠিক থাকে, মাথা ঠান্ডা রাখতে পারলে অহেতুক জেদ করবে না, অল্পতে কষ্ট পেয়ে অসামাজিক আচরণও করবে না। যৌথ পরিবারে রুটিন মেনে চলা মুশকিল, তবে একটু চেষ্টা করলেই কিন্তু সম্ভব। 2. ব্যস্ত রাখুন, সময় দিন। আপনার শিশুর ক্ষুধা, একঘেয়ামি, ক্লান্তি, বিষণ্ণতা ও অতিরিক্ত উত্তেজনা এড়াতে তার প্রয়োজনগুলো যথাসময়ে পূরণ করুন। এমন রুটিন সেট করবেন না যা বাচ্চার জন্য মেনে চলা কঠিন হয়ে পড়ে। বাসায় সবসময় হেলদি স্ন্যাক্স, ফল ইত্যাদি রেডি রাখুন। বাচ্চার সময় কাটানোর প্রয়োজনীয় উপকরণও, যেমন খেলনা, বই ইত্যাদি, যেন হাতের কাছেই থাকে। ঘুমানোর আগের সময়টা উত্তেজনাকর খেলাধুলা থেকে দূরে রাখুন। ওই সময় বেশি উত্তেজিত হয়ে পড়লে, যেমন ধরুন দৌড়ঝাঁপ করা, অতিরিক্ত দুষ্টুমি, খিলখিল করে হাসা, তাহলে সহজে বিছানায় যেতে চাইবে না।
3. নিষেধাজ্ঞার কারণগুলো দূর করুন। এটা ধরো না, ওটা নিও না, অথবা ওখানে যেও না, না এটা করো না, এসব কথা যেন বলা না লাগে সেই ব্যবস্থা করুন। অর্থাৎ বাচ্চার জন্য বিভ্রান্তিকর, বিপজ্জনক এমন যে কোনো কিছু ওর হাতের নাগাল থেকে সরিয়ে ফেলুন। আপনি যে ওর ভালোর জন্য বলছেন তা এই বয়সে ওর বোঝার কথা না। ঘরটাকে এমন রাখুন যেন ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। 4. স্বাধীনভাবে বেছে নিতে দিন। খাওয়ার সময় ওর কাছে জানতে চান কোনটা খেতে চায়, এটা নাকি ওটা। সিম্পল অপশন দিন। জামা পরানোর সময় কোন রং পরবে জানতে চান, নীল নাকি সাদা। কিছু ব্যাপার ওর নিয়ন্ত্রণে আছে বুঝতে দিন। 5. হ্যাঁ বা না বলুন, হয়তো বা হতে পারে নয়। অস্পষ্ট বিভ্রান্তিকর উত্তর দেয়া থেকে বিরত থাকুন। বাচ্চা যখন বুঝতে পারে না আপনি কি বলতে চাচ্ছেন, ও তখন রেগে যায় আর জেদ করতে থাকে, অথচ এটা প্রকাশ করতে পারে না যে সে আপনার কথা বুঝতে পারছে না। কাজেই হ্যাঁ বা না যা বলবেন স্পষ্ট করে বলবেন, যেটা হ্যাঁ বলবেন সেটা যেন না হয় খেয়াল রাখবেন। অনেক সময় বাচ্চারা আপনার মনোযোগ পাওয়ার জন্য অতিরিক্ত জেদ কান্নাকাটি করে থাকে। ওকে পর্যাপ্ত সময় দিন, খাওয়ানো ঘুম পাড়ানোর কাজে না। এমনি বসে একটু খেলা করুন ওর সাথে, ডাক্তারের ওয়েটিং রুমে অথবা লং জার্নিতে। এমন কোনো সময় যখন দীর্ঘক্ষণ ওকে আপনার সাথে বসে থাকা লাগবে, ওর সাথে কথা বলুন, গেম খেলুন। এখন জেনে নিই জেদি বাচ্চাকে শান্ত করার কিছু উপায়। 1. জেদ শুরু হওয়ার সাথে সাথে বা শুরু হতে যাচ্ছে বুঝতে পারলেই তাকে হাসানোর চেষ্টা করুন। যেমন একটা কলা নিয়ে কানের ফোনের মতো করে হ্যালো হ্যালো করুন। তবে হাসানোর চেষ্টা করলে কিছু বাচ্চার কান্না আরও বেড়ে যায়, সেই ক্ষেত্রে অন্য পন্থা অবলম্বন করুন। 2. আপনার সোনামণির টেম্পার ট্যান্ট্রামের সময় কখনোই উল্টো রাগ দেখাবেন না। গায়ে হাত তোলা বা বকাঝকা তো কখনোই নয়। ওর উপর চিৎকার না করে কোলে তুলে নিন, নরম স্বরে কথা বলুন। জানি এটা বলা যত সহজ, করা ততই কঠিন। বাচ্চা যখন মাটিতে পড়ে হাত পা ছুটতে থাকে, প্রতিবাদ করতে শ্বাস আটকে রাখে, এমনকি কোলে নিলে আপনাকে মারতে থাকে, জেনে নিন ওর বয়সীর জন্য এসব স্বাভাবিক ট্যান্ট্রাম। এই সময়টা যুক্তিতর্ক কোনো কাজে লাগবে না। ওর সাথে রাগারাগি করেও লাভ হবে না, বরং এতে জেদ আরও বাড়বে। 3. ট্যান্ট্রাম যদি এমন পর্যায়ে থাকে যা বাচ্চার জন্য বা অন্য কারোর জন্য ক্ষতিকর নয়, তাকে ইগনোর করুন। অহেতুক অনর্থক চিৎকার করা শুরু করলেই অন্যদিকে চলে যান, শুনতে পাচ্ছেন না এমন ভান করুন। এভাবেই জেদ করে কোনো লাভ হচ্ছে না বুঝতে দিন। 4. জেদ করলেই যা চাই তা পাবো এমন একটা ধারণা যেন জন্ম না নেয়। আপনার মোবাইল নেওয়ার জন্য জেদ করলে কিছুতেই মোবাইল ধরতে দিবেন না। আপনার কাজ শেষে মোবাইলটি ওর হাতের নাগালের বাইরে রেখে দিন। একবার যখন বুঝে ফেলবে যে এভাবে চাইলে কিছু পাওয়া যায় না, পরের বার আর এমন করবে না। কিন্তু জেদের ভয়ে একবার দিলেন তো দুইজনই হেরে গেলেন, ভবিষ্যতের জন্যেও তা সুখকর হবে না। 5. বাইরে কোথাও গেলে অথবা বাসার অতিথির সামনে যদি ট্যান্ট্রাম শুরু করে, তাকে শান্তভাবে একই কথা বারবার বলে শান্ত করুন। অন্য কারোর সামনে বকাঝকা করলে বা গায়ে হাত তুললে ও অপমানিত বোধ করবে, সেই সাথে ট্যান্ট্রাম আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। 6. আপনার শিশুটি যদি জেদ করে অন্যকে মারতে থাকে বা জিনিসপত্র ছুঁড়তে থাকে, সাথে সাথে তাকে নিয়ে অন্য ঘরে চলে যান। কিছু না বলে শান্ত হতে সময় দিন। বিয়ের দাওয়াত বা রেস্টুরেন্টে এমন হলে সাথে নিয়ে বের হয়ে যাবেন, জড়িয়ে ধরে আদর করে শান্ত করুন, তারপর আবার ভেতরে নিয়ে যান। 4 বছরের নিচের শিশুদের ট্যান্ট্রামের জন্য শাস্তি দেবেন না কখনোই। আর রেগে মারধর করলে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। পরে মাথা ঠান্ডা হলে নিজেরই আফসোস হবে। মনে রাখবেন, শারীরিক আঘাত করলে বাচ্চারা মানসিকভাবেও আঘাতপ্রাপ্ত হয়। শারীরিক আঘাত ক্ষণস্থায়ী হলেও মানসিক আঘাত দীর্ঘস্থায়ী। আপনার সন্তান আপনার কথা শুনবে আপনাকে ভালোবাসে বলে, ভয় পেয়ে নয়। পরিশেষে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক মাকে অফুরন্ত ধৈর্য আর সহনশীলতা দান করেন। মা হিসেবে আল্লাহ যেই মহান দায়িত্ব অর্পণ করেছেন তা যেন সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন। রৌদ্রময়ী বইয়ের পর্ব 9 এখানেই শেষ হলো।
বাকি গল্পগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।